তো আমি জঙ্গলের এখনো মিডিলে পৌঁছতে পারিনি। এই দেখো পেঁচা হাড় পড়ে রয়েছে। সো হ্যালো গাইস, আমি কিন্তু সোহন ভাইবস। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জঙ্গলটি আমি এক্সপ্লোর করব, তো আজকে সেই দিন যেদিনকে আমি জঙ্গলের ভেতরে ঢুকবো। তো আমি এত রিস্ক নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি, তো তোমরা তো আমাকে একটু সাপোর্ট করতেই পারো, বলো? তো অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম টাইপের ভিডিও তোমরা আমার চ্যানেলে সবসময় পেতে থাকো। চলো এবার বেশি দেরি না করে জঙ্গলের ভেতরে ঢোকা যাক। তো আমি এসে গেছি জঙ্গলের পিছনের সাইডের দিকে। এখান থেকে আমি ঢুকবো। দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে এসেছি, ঠিক আছে? দেখো বুট টুট পরে একদম ফুল রেডি হয়ে এসেছি আমি। মানে রিস্ক নেওয়া যাবে না একদম। এতে কিন্তু জঙ্গলে সাপখোপ, শিয়াল, বিভিন্ন পোকামাকড়ের, বনবিড়ালের উৎপাত কিন্তু রয়েছে। তো রিস্কটা একদমই নেওয়া যাবে না। তো এই জন্য সেফটিটা করে এসেছি নিজের। আর এই দেখো পিছনের সাইডটা জঙ্গলে বিকেল বিকেল অবস্থা হয়েছে, আর পাখিরা এখনই ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো আমি এখান দিয়ে তো আমি জঙ্গলের ভেতরে তো ঢুকে গেছি। এখনো পর্যন্ত কিছু আমি দেখতে পাইনি। সামনের দিকে যাই আস্তে আস্তে। গভীর অংশটাতে ঢুকতে হবে। তো আমি জঙ্গলের এখনো মিডিলে পৌঁছতে পারিনি। ওই দেখো পেঁচা, আমি তো ভয় পেয়ে গেছি। দেখো আমি একদমই ভয় পেয়ে গেছি। হঠাৎ করে এই পাতার মধ্যে এই জায়গাটাতে বসেছিল, হঠাৎ করে উড়ে গেছে। সত্যি বলছি, আমি খুব ভয় পেয়ে গেছি। পাখার মধ্যে বসেছিল এখানে, সত্যি আমি টেরও পাইনি। যদি এখানে কোনো সাপ টাপও থাকে, আমি তো দেখে তো বুঝতে তো পারবোই না একদমই। এই জন্য বুট টুটগুলো পরে এসেছি আমি। খুব সাবধানে পা ফেলতে হবে। তো পেঁচার যে গায়ের রঙটা পাতার সঙ্গে একদমই মিশে গেছে। আমি তো বুঝতেও পারিনি যে ওটা পেঁচা ছিল। যদি দেখতেই পাচ্ছ এই যে পাতা, বাঁশবাগানের পাতা, এর সঙ্গে যদি মিশেও যায় কিছু, তা আমি তো টেরও পাবো না কিছু। খুব সাবধানে দেখে শুনে পা ফেলতে হবে। এখানে যদি রাত্রিবেলা এসে যদি ভিডিও করা যায় 100%। এখানে তো প্রচুর শিয়াল রয়েছে, প্রচুর। আগে তো মাঠ তো একদমই ফাঁকা হয়ে গেছে মাঠ। তো মাঠের যত সমস্ত শিয়াল সব এইখানে রাত্রিবেলা এসে বাসা বাঁধে। আমাদের ঘরের একদমই পেছনে বলে আমি শুনতে পাই আওয়াজটা। যখন ডাকে, শিয়ালে যখন ডাকে তখন আমি আওয়াজটা শুনতে পাই। তো আমি জানি এখানে রাত্রিবেলা আসলে জঙ্গলটা কতটা ভয়ানক হয়ে যায়। ঠিক আমার খুব ভয় লাগছে। আমি এখন জঙ্গলের গভীর অংশটাতে আরও ঢুকতে যাচ্ছি। মানে একদম যেখানে বাগান, বাঁশবাগান পার করে আম বাগান, কাঁঠাল বাগান, যে বাগানের জায়গাটা রয়েছে, সেখানে আমি ঢুকতে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে এখানে আমি কী কী আরও দেখতে পাই। উড়ে যাচ্ছি। ডেঞ্জারাস জায়গা, পাতা ভর্তি, জঙ্গলে ভর্তি জায়গা।
দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ডুমুর গাছ। দেখো ডুমুর হয়েছে, ডুমুর গাছ এটা। আর এই যে এগুলো আম গাছ ছিল, কিন্তু গাছটা মরে গেছে। কলা আছে, কলার থেকে মোচাও বেরিয়েছে। একটু ভেতরের দিকে ঢোকা যাক। এই জঙ্গলটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, পরিষ্কার সুন্দর পরিচ্ছন্ন জঙ্গল ছিল, কিন্তু আমফানের ঝড়ের পরে জঙ্গলটা কিন্তু এরকম হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাড়িতে পর্যন্ত গোখরো সাপ, যেটাকে বলে ফোনা তুলে, যেটা সাপ, বাচ্চা সাপ, ওই আমাদের বাড়ির থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে গেছিলো, ছোট্ট বাচ্চা। তার নিশ্চয়ই বড় সাপ তো নিশ্চয়ই থাকবে, তাই কোথায় থাকবে কি থাকবে। জঙ্গলটা খুবই শুনশান একদম। এখানেও একটা ডুমুর গাছ রয়েছে, দেখো লাল পিঁপড়ে। সামনের দিকে এগিয়ে যাই। আমার কিন্তু এখন থেকেই দেখতে পাচ্ছ ভয়ে ঘাম এসে যাচ্ছে, ভয়ে। আমি এগোনো ঠিকমতো রাস্তাটাও খুঁজে পাচ্ছি না, এখানে এতটাই জঙ্গল যে আমি ঠিকমতো এগোনোর রাস্তাটাই খুঁজে পাচ্ছি না, আটকে যাচ্ছি আমি এখানে। কিন্তু আমি যতটা এখানে ঘুরছি ততটাই বুঝতে পারছি যে জঙ্গল আগের থেকে যতটা ঘন ছিল ততটা কিন্তু ঘন নেই। মানে অনেক গাছপালা এখানে কেটে ফেলেছে, তাই জন্য জঙ্গলটা হালকা হয়ে গেছে, কিন্তু সাপ, পোকামাকড় বা শিয়াল বা বনবিড়ালের উৎপাত কিন্তু একটুও কমেনি। বুঝতে পারছো যে আমাদের এখান থেকে আমাদের বাড়িতে সাপ চলে গেছে উঠোনে, দিনের বেলা, কতটা ভয়ানক সিচুয়েশন। আমি তো চোখে দেখতেও পাচ্ছি না, যদি কোনো সাপ টাপ কোনো কিছু থাকে আমি চোখে দেখতেও পাচ্ছি না। দেখো অনেক পুরাতন একটা ভাঙাচোরা বাড়ি আছে এখানে, অনেক বছরের পুরনো। কাজ করতে করতে, মানে যারা কাজ করাচ্ছিল তারা কাজ করাতে করাতে থামিয়ে দিয়েছে, কাজ এখন আর এগোয়নি, অনেক বছর ধরে পড়ে রয়েছে এটা। ওখানেও অবস্থা খুবই খারাপ, জঙ্গল হয়ে রয়েছে ওই জায়গাতে। আমি গিয়েছিলাম একবার ওখানে, তো ওখানে সাপের খোলস পড়ে রয়েছে, মানে সাপ যখন যে খোলসটাকে পাল্টা, সেই সাপের খোলস পড়ে রয়েছে, খুবই বাজে অবস্থায় রয়েছে। যখন তখন এমন পরিস্থিতি যখন তখন ভেঙে পড়তে পারে, কোনো গ্যারান্টি নেই। দেখো আমফানের আগে এখানে কল বসানো ছিল, কলে এখান থেকে জল উঠতো। ওখান থেকে বেরোনোর চিন্তা ভাবনা করা যাক এবার। এখান থেকে বেরোবো এবার, আর থাকার দরকার নেই, আমার ভয় লাগছে খুবই। এখান থেকে এমন অলিগলি জায়গা
যে বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছি না আমি, সব জায়গাটাই ব্লক করা। আর এখানে কিন্তু মশার কিন্তু খুবই উৎপাত। কি একটা মারা গেছে দেখো, কিছু একটা মারা গেছিল, সেই বডিটা পচে গেছে। এখানেই থাকতে পারে, কি উড়ে যাচ্ছে, সেই পাখিটাই মনে হয় হয়তো। এখানে কয়েকদিন আগে একটা বনবিড়াল মারা গেছিল, তো তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি যে বনবিড়ালের বডি না খেতে পেয়ে সে বনবিড়ালটা মারা গেছে, না খেতে পেয়ে। সামনের দিকে যাওয়া যাক, দেখি। তো বন্ধুরা, আমি ভাবছি তোমাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে বাড়িটায় দেখাই, পুরাতন বাড়িটা যেটা অনেক বছর ধরে পড়ে রয়েছে ওরকমভাবেই, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাই, দেখা যাক ওখানে কিছু দেখতে পাওয়া যায় নাকি। দেখো, কোকিল। যতটা সম্ভব ততটা আমি কাছে যাওয়ার চেষ্টা করছি ওদের, জানি না কতটা যেতে পারবো, তার মধ্যে যদি উড়ে যায় ওরা। বুঝতে পেরেছে আমাকে থেকে পালানো শুরু করেছে। না, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। তো ওরা বুঝতে পেরে গেছিল যে আমি ওদের পেছন করছি, তাই জন্য ওরা ওখান থেকে চলে যাচ্ছিল। আমি ভাবলাম ওদেরকে ডিস্টার্ব করে ফালতু লাভ নেই, যখন ওরা দেখাই দিতে চাইছে না, তো ডিস্টার্ব করে লাভ নেই। সামনের দিকে এগোনো যাক, যেটা তোমাদেরকে দেখাবো বললাম সেটা দেখাই। দেখো, কুকুর শুয়ে রয়েছে গরমটাও পড়েছে খুবই সুন্দর, মারাত্মক গরম। কিরম ভাবে শুয়ে রয়েছে, তো পালিয়ে গেল। আয় 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 আয়। শিয়াল তো দেখতে পেলাম না, কুকুরই ঠিক আছে। আর কি করব, আয় 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 আয়, পালিয়ে যাচ্ছে। আয় 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 আয়। তো এবার ঘরের মধ্যে নিয়ে যাই, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ঘরের ভেতরে ওঠার জায়গাটা দেখো তোমরা, জাস্ট জায়গাটা দেখো, কতটা জঙ্গল হয়ে রয়েছে জায়গাটায়। এর ভেতরে যে কি কি আছে না ঢুকলে তো বোঝাই যাবে না। তো এখান থেকে ওঠার পথে আমি একটা জিনিস দেখতে পেলাম, হাড় পড়ে রয়েছে। তো এটা কিসের হাড়, কোন প্রাণীর হাড়, এটা তো আমি জানি না। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো যেটা কি, কোন প্রাণীর হাড়, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু একদমই বুঝতে পারছি না। এখানেও আরও পড়ে রয়েছে। আমি ওপরে যাব না, আর ওপরে আমি কোনো অন্য দিন যাব, আজকে আমি আর ওপরে যাব না। একা একা আমি আর যাব না, আমি কাউকে সঙ্গে নিয়ে এসে তারপরেই যাব উপরে। আমি আপাতত নিচের দিকে যাই।
পড়ে যাচ্ছি। রাস্তাটাও অতিরিক্ত ভয়ানক রাস্তা। এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমি একা যাওয়ার সাহস করতে পারছি না এর উপরে। দেখেই আমার ভয় লাগছে। তোমরা একবার জাস্ট দেখো, হন্টেড প্লেসের মতো একদম, পুরো ভুতুরে জায়গা। দেখে তো আমার নিজেরই ভয় লাগছে। রাত হলে এখানে শিয়াল কুকুরে খুবই উৎপাত। চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ। ফাঁকা মাঠের জন্য কোনো শিয়ালদের বা কুকুরের বা বনবিড়াল বলো, কোনো কিছু থাকার জায়গা নেই। এত ফাঁকা মাঠ হয়ে যাওয়ার জন্য কোনো কিছু থাকার আর জায়গা ওদের হচ্ছে না। তাই একদম কি বলবো, আশ্রয়হীন হয়ে ওরা এই জঙ্গলেই থাকে। তো এদের আগমন হয় রাত্রিবেলায় একদম, যখন রাত হয় তখন এদের কোলাহল শুনতে পাওয়া যায়, যখন এরা ডাকে হুক্কা হুয়া করে। আর দু একবার তো আমাদের বাড়িতেও চলে আসে শিয়াল। হ্যাঁ, বাস্তব ঘটনাই এগুলো। শিয়াল আমাদের বাড়ির উঠোন দিয়েও ঘোরাফেরা করে। সবই কিন্তু জলকরের অংশ। আর এই জলকরের কন্ট্রোল সেন্টার হচ্ছে ওইটা, যেখান থেকে সব কিছু কন্ট্রোল হয়। দেখতে পেয়েছো? ওটা হচ্ছে জলকরের কন্ট্রোল সেন্টার। তো এক প্রকারে এইসব বন্যজ প্রাণীরা যেগুলো রয়েছে নিরুপায় হয়ে, এখানে অনেক বনজঙ্গল ছিল, মানে গাছপালা ছিল, এরকম বাগান ছিল, ছোটো ছোটো বাগান ছিল, বহুত জায়গায় গাছপালা ছিল। তো এক প্রকার নিরুপায় হয়ে ওরা এখান থেকে পালাতে বাধ্য হয়েছে প্রাণ বাঁচিয়ে। তো আমি তোমাদেরকে এখন কিছু ঘটনা বলবো, যেগুলো কিন্তু একদম সত্যি ঘটনা। ঘটনাটা হচ্ছে, আমরা ছাগল গরু বা মুরগি কিছু হাঁস টাস কিছু পুষি না আমরা। তা আমাদের আশেপাশের প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু ছাগল, গরু, মুরগি, হাঁস এরা পোষে। তো এই শিয়ালের এতটাই উৎপাত, আর শিয়াল আর বনবিড়ালের, তো তারা ছাগলের ঘরের থেকে দরজা ভেঙে ছাগল নিয়ে যায়, আর বনবিড়ালে মুরগি তুলে নিয়ে যায়। মানে এতটাই উৎপাত, মানে পশুপালন করা সম্ভব নয় এই জায়গায় দাঁড়িয়ে। মানে অসম্ভব নয়, আবার সম্ভবও নয়। মানে খুবই সাবধান, সতর্কতার সঙ্গে রাখতে হয়, সাবধানের সঙ্গে। আর এমন অনেক ঘটনা ঘটেছে যে শিয়ালে কুকুরের বাচ্চা তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, নিজের চোখে দেখারও ঘটনা। আমাদের বাড়িতে এক সময় আগের বছরেরই ঘটনা, কুকুরে বাচ্চা দিয়েছিল। তো 3টে বাচ্চা শিয়ালে তুলে নিয়ে গেছে। আর যখন সেই বনে, যে বনটা তোমাদেরকে আমি এক্সপ্লোর করলাম ভিডিওটা দেখলে, তো সেই বনেই কুকুরের খুলি পাওয়া গেছিলো। তা সেটা এখন আমি আর দেখতে পাইনি। কেন সেটা আমি বলতে পারবো না। খুঁজে পেলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম, কিন্তু সেটা আমি আর খুঁজে পাইনি। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, জীবনে যদি কোনোদিনও সুযোগ সুবিধা হয় গ্রামে ঘোরার, তো অবশ্যই ঘুরবে। হ্যাঁ, তোমরা যদি বর্ষাকালে এখানে আসো, তো সবুজ একদম ধান, তোমাদের দেখে সত্যি বলছি মানে চোখ জুড়িয়ে যাবে এক প্রকারে। কত সুন্দর দৃশ্য। আর যখন পাট হয়, তিল হয়, সর্ষে চারিদিকে হলুদে হলুদ, সুন্দর খুব পরিবেশ। মৌমাছি উড়ে বেড়ায়, প্রজাপতি উড়ে বেড়ায়, পাখিরা উড়ে বেড়ায়। যদি জীবনে কোনোদিনও সুযোগ পাও গ্রামে ঘোরার, তো অবশ্যই এসে একবার ঘুরে যেও, কারণ এই সুযোগ সবসময় পাওয়া যায় না। তো অবশ্যই একবার সুযোগ পেলে কোনো সময় হাতছাড়া করবে না গ্রাম ঘোরার। গ্রামে ঘুরে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করতে পারবে শহরের বাইরে এসে। তো আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই। তো তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সুযোগ পেলে অবশ্যই একবার গ্রামে ঘুরে যাবে। ও হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। ওকে, বাই বাই।